আমার ভাইয়েরা, স্বামী বলবে আমার ওই সুন্দর নরম মুচকি মুচকি হাসির স্ত্রীকে মরণের পর থেকে দেখি না, জান্নাতের নাজ নেয়ামত ভালো লাগে না। আজকে যদি বেহেশতের ভিতরে আমার ওই চরিত্রবান নরম নরম কথা, যে স্ত্রী আমার জীবন যৌবন হেফাজত করলো, সংসার করলো, এতগুলি সন্তান দিল, এই স্ত্রীকে যদি জান্নাতের ভিতরে পাইতাম রে ফেরেশতা, চক্ষুটা জুড়িয়ে নিতাম। বলার সাথে সাথে আল্লাহ কুদরতি দরিয়ায় মহব্বতের জোশ এসে যাবে। আল্লাহ বললেন, ফেরেশতা দুঃখ করতে নিষেধ করো, আমি আল্লাহ বুঝতে পেরেছি এই বান্দার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। আমি ইচ্ছা করলে ওই স্ত্রীকে ডিমোশন দিয়া আমি 8 নাম্বার জান্নাতে দিতে পারতাম, কিন্তু দেব না। স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি হুকুম দিয়ে দিলাম তুমি স্ত্রী ওই 1 নাম্বার বেহেশতে এই স্বামীকে প্রমোশন দিয়া পৌঁছায়া দাও। সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যার, দেশ হতে বিদার ভালো কল্লা নারী যার। নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। ছিঁড়ে গেছে শাড়ি, আজই যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। যা তো কে করতে থাকবে না? ময়না, ও মায়েরা, অনুরোধ করছি, আল্লাহ রসুল বলেছেন আল্লাহকে বাদ দিয়ে যদি কাউরো পায়ে সেজদা করতে বলা হতো, ওই রসুল বলতেন যে ওই স্বামীর পায়ে সেজদা করো। এত দামি, যার স্বামী মারা গেছে ওই মা বুঝতেছে স্বামীর কি দাম, যার বাবা মারা গেছে ওই ছেলে বুঝতেছে বাবার কি দাম। কি বাপ মারা গেলে এতিম, মাও মারা গেলে এতিম, কিন্তু যার বউ মরে এত বড় ইতিম পৃথিবীর নেই। কথা কোনে ঘেরা ভোগ তো তেমন নেই। গতকালকে ফেসবুকে দেখলাম ওই দিনাজপুরের সাইমন নামে একটা পিচ্ছি চ্যাংরা, বুঝছেন, ফেসবুকে তুমি দৈরা করছে, বাবা বাবা কি বাবা, কইতে বাবা আমি ঘর জামাই থাকবো। কে রে মানে, তুমি ঘর জামাই থাকবে কে? কইছে বাবা বউ রাগ করে খালি বাপের বাড়ি পলে যায়, সেই জন্য ওটি ঘর জামাই থাকবো, ওই পলাবি কোনটি। কথা কি মরদ ছাই মুন্ডে। উই আবার কচ্ছে আব্বা তোমার জন্মদিন কবে? কচ্ছে তোমার জন্মদিন কবে? তোর বেটা কথা আমার দেবর জন্মদিন রবিবারে। বাপ কতে বাবা তো তোমার জন্মদিন কবে? কচ্ছে শুক্রবারে। কচ্ছে ওটা না ছুটির দিন। কথা কয় না, কথা কয় না। এক জিনিসের থেকে 3 জিনিস হয়, দুধ, দই, ঘি। একই প্যাটর থেকে বাড়াচ্ছে, দুধ, দই, ঘি। ঘি হলো 1400 টাকা কেজি, আবার দুধ হলো 60 টাকা কেজি, আর 100-150 গ্রাম দই 220 টাকা, আর 100 কেজি মাটির সরা। যারা দই বেছে ওরা কুমারক কষে এমন মোটা করবো যাতে দই শুষে নিয়ে 1.5 কেজি হয়। মানা বাটাম ফাটাবি যদি আল্লাহর ইবাদত না করে কবরত যায়। আজই স্ত্রীর সাথে তার বেয়াদবি আছে, আপনি মাফ নেন, ক্ষমা চান। নাসিমের মা, তোমাকে অনেক বকেছি, তুমি আর আমার সাথে এলে করো না, আমরা এখন 2 জন এখন এক হয়ে যাই। আল্লাহ রাসূল বলছেন অনেক স্বামী স্ত্রী আছে রাত্রে শুয়ে থাকে, দিনত কাজে হচ্ছে, 2 জন 2 বাল উঠলে 2 দিক, ওই যে সোচে কেউ লড়িচ্ছে না, সেই দিন ক্যাঙ্কা হয়। ওই যে ওরই হাতে বুঝতে পারছে কথা। পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে আমার দাদা 109 বছর বয়সে মারা গেছে, আমার আব্বা মারা গেছে 103 বছর বয়সে, আমার বয়স এইবার জানুয়ারির থেকে 67 বছর বয়স হচ্ছে।
এই জানুয়ারি 700-তে পদার্পণ করছি। আমি আমার আব্বাকে বলছিলাম, আব্বা আপনি আমার মায়াবরী খেলেন নি গে? আপনার জমা জমি কম, এতগুলো ছোল, 11 জন ছোল হওয়া লাগবে, কোনটি লেখা আছে? এই গরিব মরিব ভেও 7 বিঘা এলে ছোলগুলো মোট মাদ্রাসাত পড়াচ্ছেন, কত টাকা বাড়িতে কামও করা লাগে, জমি লাগান লাগে, আবার পড়া লাগে, কম কষ্ট। তোর কাছে ভাই তুই পাগল হতো, খবরদার আমি কত কমু না। আল্লাহর নবী কাছে যে যার সন্তান বেশি হবে কিয়ামতের দিন উঠবে, আল্লাহর নবী তাকে ধন্যবাদ দিবি। তে আমি মায়াবরী খেলাম ওকে, বাবা 50,000 বছর আগে তুর্কের সৃষ্টির আল্লাহ রেজেক বানাছে, আল্লাহ আছে, আল্লাহ তুর্ক খাওয়াবি। তখন আমি কোন আব্বা আপনি যে আমার উপর রেডিও টেলিভিশন করছে, 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। তে আপনি যদি মায়াবরী আমার বাপক খেলে মাও খেলে নেনি, তাহলে তো সোল 2টো হয়, তাহলে বিটি হলে 1 নাম্বার আসলে পইলে বিটি, পরে কার বেটা, আর আমার তো খোঁজই থাকলো না। 11টা সন্তানের মধ্যে আমি 7 নাম্বার, আমার খুঁজে পাওয়া গেল নে। আমি কোন আব্বা আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক, আপনি যে মায়াবরী খিলেন নি, এই জন্য ধন্যবাদ। এই আমি যদি দুনিয়াতে না আসলো নি, সারা বাংলাদেশে কে বক্তৃতা করলো নি? তখন আমার বাপ বকরটা নিলে কপালে চুমাকে করছে, তুই একটা মরদ বেটা আছে। যার 1 বেটা 1 বেটি, এই বাপ শতকরা 95 জন বাপ ওই বেটার হাতে মার খায় মরে। আরে 1 বেটার বাপ 1 বেটা যদি হয়, ই জমি জমা বেচে ভিক্ষা করে গে মরবি। শতকরা 2-3 জন খালি ভালো হয়। কথা কি? আরে 1 বেটা 1 বেটি বানাচ্ছেন, বাপ স্ট্রোক করে মরে দেবি, বেটার বিয়ে হচ্ছে রংপুর, বিদিক বিয়ে হচ্ছে দিনাজপুর, মাও বৃদ্ধা হয়ে পড়ে আছে, বেটা করছে মা আমার বাসাত আসো, বিটি করছে না আম্মা এটি আসেন, বাড়ির থেকে চলে গেছে মাটির ঘর, দিন কতক পর ফাটিয়া পড়িয়া উঠি করির গাছের বিচির গাছ উঠছে, ঘুঘু ডাকিচ্ছে ঘুঘু ঘু। তুই 1 বেটা 1 বেটি লিচ্ছু, কইতে সুখী সংসার পেট্রোল খাওয়ার জন্য 1 বেটা 1 বেটি লেওয়া লাগবে। সোল হওয়া লাগবে কমপক্ষে 9টা। আর যারা চেয়ারম্যানের দাঁড়াবি, যারা মেম্বরি করবি, যারা নেতাগিরি করবি, এর বাড়ির সোল বেশি হওয়া লাগবি। কারণ এরা ভোটর দাঁড়াবি চেয়ারম্যান, তাহলে এক ইউনিয়নে কয়টা ওয়ার্ড? 9টা। মরদ দা ই এতক্ষণকে পাস করলো রে, ই করছে 6টা, ওই করছে 9টা। এই হুজুর হচ্ছে 9টা ওয়ার্ড। যদি চেয়ারম্যানের দাঁড়াবে চান, কমপক্ষে 11টা সোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বিটিক বিয়ে দেওয়া লাগবে। আর গাঁৱত দালবি 2 বেটাক বিয়ে, ওর কেড়ে ফুবা শ্বশুর, চাহা শ্বশুর, খালু শ্বশুর, নানা শ্বশুর, ধর্ম কুটুম্ব, ওরাই ক্যানভেস করে তোকে পাস করে দিবি, তোর ক্যানভেসই লাগবে। তুই ভোটের দাঁড়াচ্ছ যে মায়াবরী বউ কিনে দিলু গা। আবার বিটিক বিয়ে দিছে অন্য ইউনিয়নত, আর বেটাক বিয়ে দিছে ওই জেলা বগুড়াত, এখন তোর ক্যানভেস করবি কে রে? কথা যদি ভোটর দাঁড়াবে চান, 11টা সোল হওয়া লাগবে। তা কি কবি মরদ মানুষ কিরে শহীদ ভাই? অত সদালয়। আল্লাহ পৃথিবীতে বানাচ্ছে আমাদেরকে আল্লাহর রাজত্ব কায়েমের জন্য। এই জন্য মায়েরা অনুরোধ করছি স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। হযরত খাদিজার সমস্ত মাল রসুলের হাতে দান করে দেয়া দিয়েছে, রসুল 2 হাত দিয়ে ইসলামের জন্য খরচ করেছেন, কোনোদিন তুলনা দেয়নি। আর আমার দেশের এখানকার মহিলারা ভালো, আমার দেশের অনেক মহিলা আছে 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, প্রতিদিন রাত্রে কয় আমার বাপের বাড়ির জমি দিয়ে তোর দিন যাচ্ছে। ওই দিনই বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে রাত্রে মরে থাকে। 5 কাঠার গরম কিরে। অনুরোধ করছি মাই বোনেরা, এই কাম করবেন না। আপনার যে যোগ্যতারই স্বামী হোক তাকে শ্রদ্ধা করেন, যে যোগ্যতারই স্ত্রী হোক তাকে আদর দেন, যত্ন দেন। স্ত্রী যদি খালি ময়না কন, আপনার পায়ের পাতা চাটে দেবে। কিন্তু স্ত্রীর সাথে খালি এই যে হাট বাজারে যারা মেয়ে মানুষ যায় বাজার করবেন, ওই দোকানদারের সেলারম্যান কয় সালাম আলাইকুম আপা কি চান, তখন ওটি লাট্টুস করে বসে। ওই বউটা মনে মনে কয় যে 40 বছর হলে বিয়ে হচ্ছে রে, একটা দিন আপনি কেউ কয়নি।
আপাও কয়নি, দোকানদার যখন কষে ওই আপা কত ল্যাটুস করে বলছে, কি চান আপা? কচ্ছে কাপড় নেবো। একবার 10-12 থান সরসর করে ফেলে দিয়েছে, আর লাইট দিছে মার্কারি, কম রঙের কাপড় ডিপ রং দেখা গেছে। 40 টাকার কাপড় ওই 84 টাকাতে কিনে নিচ্ছে, ধুয়ে দিছে, রং উঠে গেছে বাংলাদেশের ম্যাপের লাগান। দামানদের মুখোতেনে ফেরত ফিকে মারছে কাপড়, অথচ জামান খেপে টাকা দিয়েছে, কাপড় গায়ের বললেছে, রং উঠে গেছে। ওই দিন সিদ্ধান্ত দিয়েছে, আমার স্বামী যদি সালাও কিনে দেয় আমি সেটাই পরবো। রসুল বলছেন, কোন স্বামী যদি স্ত্রীকে তার কাপড় পোশাক পরিচ্ছদ কিনে দেয়, সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীকে ধন্যবাদ দেয়, গ্রহণ করে, রসুল বলছেন ওই স্ত্রী ফাতেমার সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবে। কি দামি কথা! এগুলো বউ বানান লাগবে কল যে। আমার স্ত্রী, আমি 37 বছরের বিয়ে করছি, আমার স্ত্রী আমার দরজার ওই পার যায় না, তাও গায়ের মানুষ কয় এই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউকে দেখার লিসে আছে কোনো মানছে? কত মেম্বার, কত চেয়ারম্যান, কত নেতাকে বউ ওই ভোটার করে লেদার ওই নাস্তা দেয়, পানি দেয়, খান খান। নেতারা আবার কয় ভাবি পানি দেন। রসুল বলছেন এই কাজ করা যাবে না। আসুন না আজকের এই জান্নাতের বাগানে যতগুলি মানুষ সুন্দর থেকে নিয়ে, যেহেতু শীতের রাত, এখন আর কোনো প্যান্ডেলের কোনো শীত নাই আছে? কেন শীত নাই? এখানে আল্লাহর রহমত, অগণিত রহমত। মানুষ কম হতে পারে কিন্তু ইমান আছে জটিল, জটিল ইমান আছে। আমি সকল দিক দিয়ে আপনাদেরকে কথাবার্তা শোনালাম, রাষ্ট্র থেকে শুরু করে কবর পর্যন্ত কথা বলছি। আর যার স্ত্রী বাঁচে আছে, খবরদার প্রতি বছর 1 আনা 2 আনা করে সোনা দেবেন, আপনার স্ত্রী আপনার কলত করিলে ঘুরবি। আর যদি সোনার জিনিস শ্বশুরে দেশে বেচে খান, আয়না দিয়ে যখন মুখ দেখবি, কানের জিনিস বেঁচেছেন, গলার জিনিস বেঁচেছেন, ওই বউ মনে মনে কবি, আল্লাহ এমন বাটপার সাথে বাপে বিয়ে দিয়েছে রে, বাইচে দামান বাইচে থাকতে বিদ্যা বানাতে। মোহরানা পরিশোধ করেন, মোহরানা পরিশোধ করেন। দোকানদার যদি বাকি দেয় তাহলে খরিদ্দারও মাঝে মধ্যে দেখা হয়, ভাই ধান কাটি তো টাকাটা দিবে না, পাবো না, কথা কয় না। আর এই দেশের মহিলারা এত বড় পাগলি, 40 বছর আগে বাকি নিয়ে চক, ওই একদিনও চায় না। নইমের বাপ দেখতে দেখতে 6টা 16, তুই মোহরানা শোধ করবে না? মিয়া মানুষ মহিলাকে, স্ত্রীকে মোহরানা আদায় করা ফরজ, কিন্তু টাকা নেই, পয়সা নেই। এমনি যুবকেরা করছে, দেখো রে তোমাকে বিয়ে করে আনছি, আজই বাসর রাত, যদি মা আপনার দাও মোহরানার দাবি, তাহলে তোমাকে টাচ করবে না। এখনকার শিক্ষিত মহিলারা তখন কথা, আচ্ছা মাপ দিলাম, কায়দে করে কি লাভ, মাপ দিলাম। 6 মাস পর যখন চর মারিছে তখন করছে তোকে মুখ দিয়ে মাপ দিয়েছো না, অন্তর দিয়ে দিইনি। অনুরোধ করছি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি দিয়ে, গরু দিয়ে, বাছুর দিয়ে মোহরানা পরিশোধ করিতে হবে, মুখে মুখে শোধ বাদ হবে না। এখন কিছু কিছু লোক এই তো হুজুর কায়দা বাজে দিয়ে গেল। আমার একটা চাষি ছিল, মরিছে, মোহরানা পরিশোধ হতে নাকি আমি তো জানি না। আমার গায়ের মানুষ করতে, বা হুজুর বেটা তুমি যারা শুনে আসো তো, স্বামীর মোহরানার দাবি মাপ দিছে নাকি? যা করছি করছে, তুই জ্যাঙ্কা করেছে উনকে মাপ দিছি। কি বিপদ রে! আহারে, মোহরানার দাবি বাংলাদেশের মানুষ ধরা খাবি। রসুল বলছেন যারা মোহরানা পরিশোধ না করে মারা যাবে তারা জানাকারের কাতারে উঠবে। আমার নেতাগিরি আর নামাজ আর বক্তৃতা কি গবি। অনুরোধ করছি, স্ত্রী কেন মোহরানা পরিশোধ করেন। আপনার স্ত্রীর কাছে 10,000 টাকা থাক, 15 দিন পর যদি কয় এই টাকা তুমি নিয়ে আমার শোলপোলক ভাত দাও, আপনার মোহরানার শোধ। এই কাম করে আগে তারা বুড়ানে বুড়া পণ দিয়ে বিয়ে করছে, ওরকের বিয়ে হচ্ছে আসল বিয়ে। হ্যাঁ, কতক্ষণ না ওরকের বিয়ে হচ্ছে আসল বিয়ে, আর এখন এটা পালসার বিয়ে। কি বিয়ে? আর ওটা হচ্ছে প্রিন্স সাইকেলের বিয়ে। ওটা হয় না। অনুরোধ করছি, আসুন না আমরা স্ত্রীর সাথে সদ্ব্যবহার করব, ছেলে পেলে নামাজে বানাবো, দেশে ইসলাম চালু করব। কে কোন দল করেন আমার আপত্তি নাই, ইসলাম বিজয় করতে হবে। কি ভাই, কথা কন না? এই ভাই গেলা কি মোটামুটি মাইকটা খুব ভালো, মঞ্চ ভালো। আমি এই যে এই প্যান্ডেলের এই কাপড়ে বেড়া ডাবে দিছি, ফুল সরাসির আলো বন্ধ করেছি, বেদার হোসেন ওরে চৌকত মানুষের বাজেনে। আর এমনি তো মন চুচা, ওই 1 হাত বেড়ার জন্য আরো ইঙ্কে করে থাকা লেগেছে। হ্যাঁ, কথা কন না?
আসুন আমাদের আজকের এই চক ভালাইন ইটাখরের এই মাহফিলটা আমার দেখে খুব পছন্দ আছে। সেই সুন্দর প্যান্ডেল করছেন। আল্লাহ তাআলা এই গ্রামের যুবক বৃদ্ধ মা বোনদেরকে আল্লাহ যেন জান্নাতি হিসেবে কবুল করে নেন। জোরে কোন আমিন, জোরে বলেন না আমিন। কোরআনের বক্তৃতা সব মানুষের ভালো লাগবে না, কথা ঠিক কিনা? সব মানুষের যদি ভালো লাগে তাহলে আল্লাহর নবী তার সব ধরনের বক্তৃতা করলেও নি। এই মাহফিলে হাজারো রঙের লোক আছে যারা রাজনীতি ভালোবাসে না, ওরা বক্তৃতা ভালোবাসে না, ওরা খালি কিন্তু সোয়াবের বস্তা ঢালবি, আমি সোয়াব নিয়ে চলে যাবো। তোর বাপও জান্নাত পাবে না, আল্লাহর আইন মানলে জান্নাতে যাওয়া যায়। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব আপনি যদি হুকুম দেন তাহলে দোয়া করি। ভাই দোয়া করি, শহীদ ভাই ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।